হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি, দেখতেই পাচ্ছ। আমিও খুব ভালো আছি। একদম রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি শাড়ি টাড়ি পরে একদম রেডি। আর আমি কিন্তু প্যাকিংও স্টার্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ। সমস্ত কিছু ভাঁজ টাজ করা হয়ে গেছে। এবারে শুধু ব্যাগে কিন্তু ঢোকালেই আমার প্যাকিং একদম রেডি। প্যাকিং হলেই কিন্তু আমি বেরিয়ে পড়বো। আমি কোথায় যাচ্ছি? আমি কি শ্বশুর বাড়িতে যাচ্ছি? অবশ্যই কিন্তু টুইস্ট থাকলো, তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে। আমার ভিডিও রোজ দেখো, তাহলে কিন্তু জানতে পারবে আমার প্রতিদিনের অ্যাক্টিভিটি গুলো কি হয়। ঠিক আছে? তো যাই হোক, দেখো আমার কিন্তু প্যাকিং একদম কমপ্লিট। আর আমি কিন্তু ভীষণ খুশি, ভীষণ খুশি। অনেকদিন পর যাচ্ছি আমি। আর তাই জন্য আমার ভীষণ খুশি। যাই হোক, তোমাদের দাদাভাই কয়েকদিন পরেই আসছে। আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের দাদাভাইকে আমার ভিডিওতে দেখতে পাবে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমার দুটো ইম্পর্টেন্ট কথা শেয়ার করার ছিল। একটা হচ্ছে আমি কোথায় যাচ্ছি, শ্বশুর বাড়ি নাকি অন্য কোথাও। আরেকটা হচ্ছে মেয়েদের ব্যাপারে। তো চলো শুনে নাও। তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ইম্পর্টেন্ট কথা। আর সত্যি কথা বলতে, আমরা যে প্রাইভেট পার্ট নিয়ে এ সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা লজ্জা পাই, লজ্জা করি। আর লজ্জা করে কিন্তু নিজেদের প্রচুর পরিমাণে ক্ষতি করে ফেলি। তো যাই হোক, এবার থেকে আর লজ্জা নয়। আর বেশিরভাগ আমার চ্যানেলে মেয়েরাই আমার ভিডিও দেখে। তো তাই জন্য বিশেষ করে মেয়েদের সুবিধার্থে আমার এই ভিডিওগুলো করা। ছেলেরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা স্কিপ করো, কারণ এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু মেয়েদের জন্য বানানো। তো মেয়েদের হাইজিন মেনটেন করে কিন্তু এই ভিডিওটা আমি বানিয়েছি। তো ছেলেরা চাইলে অবশ্যই স্কিপ করতে পারো। আর বিশেষ করে আমি এভারটিনের প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করেছি। প্রত্যেকটা প্রোডাক্ট ফিমেল হাইজিনকে মেনটেন করে কিন্তু বানানো। আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো। তাই জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করি, যে যাতে আমি যেভাবে চলতে পারি পরিচ্ছন্নভাবে, তোমরাও যাতে চলতে পারো। তো যাই হোক, এবার আসছি আমি আসল কথায়। তোমরা কি তোমাদের বিকিনি হেয়ার রিমুভ করতে রেজার ইউজ করো? রেজার ইউজ করা কিন্তু একদমই ভালো নয়। রেজার ইউজ করলে হতে পারে র্যাশ, চুলকানি, ইনফেকশন, এমনকি তোমাদের কেটেও যেতে পারে। আর তোমরা সবাই জানো যে আমাদের প্রাইভেট পার্টটা কতটা সফট। আর সেইখানে যদি আমরা রেজার ইউজ করি, তাহলে যদি কেটে যায় বা হচ্ছে ইনফেকশন হয়, আর তাহলে কতটা ক্ষতি হতে পারে। এমনকি রেজার ইউজ করলে সেখানে লোম ফোড়া হতে পারে। আর লোম ফোড়া থেকে আমাদের কতটা যন্ত্রণাদায়ক ব্যথা হবে। আমরা কিন্তু রেজারের পরিবর্তে এই ক্রিমটা ব্যবহার করব। এটা হচ্ছে এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন। আমিও কিন্তু আগে রেজার ব্যবহার করতাম, কিন্তু যবে থেকে আমি এভারটিনের প্রোডাক্ট ব্যবহার করতে শুরু করেছি, তবে থেকে কিন্তু আমি রেজারের কথা একদমই ভুলে গেছি। তো চলো, এটা কিভাবে ব্যবহার করতে হয় আর এটার মধ্যে কি কি আছে, সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো চলো দেখে নাও। এই দেখো, এটা হচ্ছে এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন। এটার কিন্তু দুটো ভ্যারিয়েন্টেন আছে, একটা হচ্ছে নেচারাল, একটা হচ্ছে চারকোল, মানে এটা টুইন প্যাকেজ। চলো এবারে তোমাদের খুলে দেখাই যে এই প্যাকেটটার মধ্যে কি কি আছে। দেখতে পাচ্ছ তো, এটার মধ্যে দুটো পাউচ আছে। পাউচ দুটোই কিন্তু ন্যাচারাল, এখানে কিন্তু চারকোলের পাউচ নেই। ঠিক আছে? আর একটা আছে চিরকুট, দেখতেই পাচ্ছ এই যে চিরকুট। আর এটার মধ্যে সমস্ত বিবরণ দেওয়া আছে, কিভাবে কি করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কত সময় রাখতে হবে। ঠিক আছে? আর আছে একটা প্যাচেলার, আর আছে একটা ট্যাবলেট টিস্যু। তোমরা সবাই জানো যে আমাদের প্রাইভেট পার্টের আশেপাশের এরিয়াগুলো কতটা সেনসিটিভ হয়, কতটা কোমল হয়। তো যে কোনো প্রোডাক্ট তোমরা ব্যবহার করবে একদমই না। তোমরা কিন্তু এভারটিনের এই ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইনটা ব্যবহার করো। এটা কিন্তু এভারটিন ফিমেল হাইজিন মেনটেন করেই কিন্তু প্রোডাক্টটা তৈরি করেছে। প্রোডাক্টটা কিন্তু ভীষণ ভালো, দেখতেই পাচ্ছ। আর এবারে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, আমি একটা পাউচ খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে কিন্তু হাতের যেখানে বড় বড় লোম আছে, সেইখানে কিন্তু আমি ভালো করে একটুখানি ক্রিম বের করে নিলাম। আর বের করে নেওয়ার পরে কিন্তু আমি প্যাচেলার দিয়ে ভালো করে চারদিকটা ছড়িয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ। আর ছড়িয়ে নিয়ে কিন্তু আমি 5 মিনিট রেখে দেবো। আর 5 মিনিট রাখার পরে কিন্তু এটা আমি ভালো করে ধুয়ে নেব। আর এখানে কিন্তু একটা ট্যাবলেট টিস্যু আছে, যেটা তোমরা একটুখানি বাটির মধ্যে জল নিয়ে সেটাতে কিন্তু ভিজিয়ে দিলেই কিন্তু টিস্যুর আকারে পরিণত হবে। আর সেইটা দিয়ে কিন্তু তোমরা আস্তে আস্তে করে ভালো করে সেই জায়গাটা মুছে নেবে, কারণ জানোই তো তোমরা যে আমাদের প্রাইভেট পার্টের এরিয়াগুলো কতটা সফট হয়। আর এবারে দেখো, আমি কিন্তু 5 মিনিট পরে ফিরে এসেছি। আর ভালো করে ট্যাবলেট টিস্যুটা নিংড়ে নিয়েছি জলটা। তারপরে জলটা নিংড়ে নিয়ে দেখো আস্তে আস্তে করে আমি ভালো করে মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সমস্ত লোম কিন্তু উঠে এসেছে। আর বেশি লাইট পড়েছে, সাদা সাদা, তো তাই জন্য একটু কম বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। শুধু লোম নয়, লোমের সঙ্গে কিন্তু যে নোংরাগুলো থাকে সেটাও কিন্তু একদম চলে এসেছে। আর একদম
সফট এবং ক্লিন স্কিনে পরিণত হয়েছে। যদি তোমরা এই ক্রিমটা ব্যবহার করার পরে সেই জায়গাটা তোমরা একটু হাত দাও না, এতটা সফট আর এতটা চকচকে মনে হবে যে তোমরা ধারণা করতে পারবে না, না ইউজ করলে। দেখতেই পাচ্ছ যে কতটা সফট মনে হচ্ছে আমার স্কিনটা। যেখানে লোম আছে সেই জায়গাটাও দেখো, আর যেখানে লোমটা তুলে নিয়েছি সেই জায়গাটাও দেখো। দেখো কতটা পার্থক্য। ভীষণ ভালো একটা প্রোডাক্ট। আর তোমরাও যদি এই প্রোডাক্টটা পেতে চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেইখান থেকে পারচেস করে নিতে পারো। আর তোমাদের আরো একটা কথা যেটা আমি বারবার এই ভিডিওতে বলছি, যে তোমরা কিন্তু আর রেজার ইউজ করো না। রেজার ইউজ করলে কিন্তু ভীষণই ক্ষতি হয়। আমাদের প্রাইভেট পার্টটা কতটা সফট হয়, সেখানে যদি বাই চান্স কেটে যায় তাহলে কিন্তু অনেকটা ব্যথা হয়, অনেকটা যন্ত্রণা হয়, আর তোমাকে কিন্তু তারপর ডাক্তারের কাছে যেতে হবে, সেইখানে আবার মলম লাগাতে হবে। তো কতটা তোমাদের টেনশন করতে হবে। তো তোমরা যদি কোনো টেনশন না চাও তাহলে কিন্তু তোমরা এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইনটা ব্যবহার করো। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।